প্রশংসা কেমন পেয়েছেন এটা মানে বলতে আসলে করব, প্রশংসা না, এটা অনেকটা মনে হয়েছে যে আমার ভালোবাসা পেয়েছি, প্রশংসার চেয়ে আমি ভালোবাসা পেয়েছি। তো হয়তো ঠিক সিদ্ধান্ত ছিল, না হলে কেউ ভালোবাসতো না। এই জনপদের মানুষের কাছে আমার একটাই প্রত্যাশা, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, আমাকে আপনারা যাই বলেন না কেন, আমাকে বিএনপির ট্যাগ করেন, আমাকে জামাতের ট্যাগ করেন, আমাকে আওয়ামী লীগের ট্যাগ করেন, যাই করেন না কেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এটুকুই আমার আপনাদের কাছে চাওয়া। আমি আপনাদেরকে ভালোবাসি এবং আমি যতদিন এখানে থাকবো আপনাদের সেবায় কাজ করব। এমন সাহস কোথা থেকে পেলাম? আসলে এটা আমার ভালোবাসা থেকে পেয়েছি। আমার কাছে মনে হয়েছে আমি শ্যামনগর মানুষকে ভালোবাসি, শুধুমাত্র ভালোবাসা। আমি বিশ্বাস করি যে ভালোবাসলে সাহসিকতা দেখানো যায়, ভালোবাসা থেকেই সাহস আসে। আমার অজান্তে যখন কেউ ওই মুহূর্তে কেউ ভিডিও ধারণ করছে, এটা আমার আসলে মাথায় ছিল না যে কেউ ভিডিও ধারণ করতে পারে, কিংবা অত্যন্ত ভীতিকর একটু পরিস্থিতির উদ্রেক হয়েছিল। তো সেই সময় কেউ ভিডিও ধারণ করছে কিংবা করতে পারে এটা আমার মাথায় ছিল না। নিজের ভিডিও দেখে পরবর্তীতে আসলে ভয় লেগেছে কিনা এটা মানে আসলে কি বলবো, যখন পরে ভিডিও দেখেছি এবং সবাই যখন আমাকে বলেছে তোমার হয়তো যে কোনো ধরনের অনিরাপদ পরিস্থিতি সৃষ্টি হতে পারতো, তখন ভয় লেগেছে। এর আগে আসলে আমি বাসায় ঢোকার আগেও আমার মনে হয়নি যে আমার কিছু হয়তো বা হতে পারতো, এটা আমার মনে হয়নি। ভিডিওটা যখন সকলেই আসলে দেখেছে, অনেকেই দেখেছে, সকলে বলবো না, অনেকেই দেখেছে, যারা দেখেছে তারা বলেছে যে এটা এরকম হতে পারতো, তখন একটু ভয় লেগেছে। গতকাল যে ভূমিকা দেখা গিয়েছে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, আসলে আমি যখন দেখলাম যে দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়েছে, তো এবং তার মধ্যে যাই হোক সংঘর্ষের যে চিত্রটা আপনারা দেখেছে সেটা চলমান ছিল। তো আমার কাছে আমার মনে হলো যে আমার ওসি সে একা নামছে, তো তার উপরে প্রশাসনিক দায়িত্ব হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা কমিটির সভাপতি। তো আমার কাছে মনে হয়েছে যে তাকে প্রোটেক্ট করা আমার প্রধান এবং অন্যতম দায়িত্ব। তো তখনই আমি নেমে পড়লাম। আমার কাছে মনে হয়েছে যে আমি নামলে অন্তত দুই পক্ষ আমাকে সহযোগিতা করবে, সেটার কারণেই। আর যদি আমি না নামি, এই মুহূর্তে যদি আমি আমার নিরাপদ দূরত্বে আমি অবস্থান করি, তাহলে অনেকগুলা শ্যামনগরের অনেক মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হতে পারত। সে সময় আমার ঝুঁকি মাথায় আসেনি, শুধু আমার মাথায় এসেছে যে আমি নামলে পরিস্থিতি শান্ত হবে এবং আমি যদি তাদেরকে দুই পক্ষকে সহযোগিতার আহ্বান করি, ইনশাল্লাহ তারা সহযোগিতা করবে।